আজকে রান্না হচ্ছে দই চিকেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ আর 1 বাটি দই দিয়ে আমি মেখে রেখেছি আধ ঘন্টা। এদিকে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো। এই দই চিকেন রান্না করব আজকে রিফাইন অয়েল তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ততক্ষণে এই আদা, পেঁয়াজ আর রসুন আমি বেটে নেব। আর এই 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এটাকে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এই যে 1 চামচ লঙ্কা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে হলুদ, এই দই চিকেনের মধ্যে হলুদও দেব না, আর শুকনো লঙ্কার গুঁড়োও দেব না। আর তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4-5 টুকরো কাজু একবারে বেটে নিয়েছি। এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি লঙ্কাগুলো দিয়ে দেব, বেটে রাখা লঙ্কা। কাজু, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দই দিয়ে মাখা যে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কার ভাগটা আমি কম দিলাম, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো অনেকটাই দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, ঢেকে দেব। গ্যাসটাকে এখন একটু কমিয়ে দেব। ততক্ষণে আমি এই 4টে লঙ্কা কুচি কুচি করে কেটে নেব চাকু দিয়ে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। কতটা জল বেরিয়ে গেছে, দই দেওয়া তো ওই কারণেই এতটা জল বেরিয়ে গেছে। গ্যাসটাকে আমি এখন একটু বাড়িয়ে দেব, জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি 4টে, দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। যে যেমন ঝাল খাবে তেমনই ঝালের অংশটা দিয়ে দেবে। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেবো। যেহেতু দই দেওয়া আছে এই কারণেই ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে কড়াইতে লেগে যেতে পারে। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, এখন আবার গ্যাস কমিয়ে দিয়েছি। এইভাবেই রান্না করতে হবে। খুব সুন্দর গলে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে যখন ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে আমি আবারও ঢেকে দেব। এইভাবে দই চিকেন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে মন ভরবে না, বারবারই খেতে ইচ্ছে করবে। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর ঢাকার কোনো দরকার নেই, এই বারবার নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। আমি শিল নোড়াতেই গরম মশলা বেটে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর গলে গেছে, ভালো করে ফুটিয়ে নেব। দই চিকেন হয়ে গেছে রান্না। একটু ঝোল টেনে নেবে। গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যায়। দই চিকেন হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কেমন লাগলো এই দই চিকেনের রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে।